তৎকালীন সময়ে এমন ছিল, গ্রিক, পারস্য, ভারতীয়, চীনা এবং মিশরীয় সভ্যতাগুলো মুসলমানদের কাছ থেকে এসে জ্ঞান শিখে যেত। ইসলামের স্বর্ণযুগে বিশেষ করে পঞ্চম খলিফা আব্বাসীয় খেলাফতের খলিফা হারুনুর রশিদের হাত ধরে বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা হয়েছিল, যেই বাইতুল হিকমাকে বলা হয় হোম অফ উইজডম, জ্ঞানের এমন একটা জায়গা। এমন কোন জ্ঞান সন্নিবেশিত ছিল না যা এই দারুল হিকমার মধ্যে মুসলমানরা সংরক্ষণ করে রাখত না। দুর্লভ কেতাবাদি যদি কেউ নিয়ে আসতো, ওই কেতাবের সমপরিমাণ ওজন স্বর্ণ মুদ্রা ওই ব্যক্তিকে প্রদান করত। খলিফা হারুনুর রশিদের সময় জ্ঞান বিজ্ঞানের চর্চায় এত ইনভেস্টমেন্ট করেছে, বর্তমান সময়ে অক্সফোর্ড হার্ভার্ডেও এত বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে। এরকম বিশাল বিশাল লাইব্রেরি মুসলমানরা তখন তৈরি করে দিয়েছিল। জ্ঞান বিজ্ঞানের চর্চার এক উৎকর্ষতার যুগে তখন মুসলমানরা পদার্পণ করেছিল। এটা ছিল মুসলমানদের জন্য খেলাফতের সবচেয়ে স্বর্ণালী সময়। এই সময়ে মুসলমানরা এই আব্বাসীয় খেলাফতের সময় যে পরিমাণে আবিষ্কার করেছে, পরবর্তীতে সারা পৃথিবী সেই আবিষ্কারের উপরে ভিত্তি করে সভ্যতা শিখেছে। মুসলমান তখন গ্রানাদা নগরী তৈরি করেছিল, স্পেনের শিল্প কলকারখানার এক বিশাল নগরী। গ্রানাদার নগরীতে যখন বিদ্যুতের বাতি মুসলমানরা আবিষ্কার করেছে, তারও 700 বছর পরে এসে ইউরোপ বিদ্যুতের বাতি কি জিনিস সেটা জানতে পারছে, আবিষ্কার করছে তারা। মুসলমানরা এত অ্যাডভান্স ছিল তখন পৃথিবীতে। মুসলমানদের এই জায়গাটা শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানে তাদের ইনভেস্টমেন্টের কারণে। আজকে মুসলমানরা এইখানে ইনভেস্টমেন্ট করে না, এখানে ইনভেস্টমেন্ট যারা করে তারাই এই পৃথিবী নেতৃত্ব দিচ্ছে। 1258 সালে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন এই 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 লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছে। খরস্রোতা নদী একবারে স্রোত বন্ধ হয়ে গিয়েছে। সেখান থেকে কিছু কিছু বই খাতা, জ্ঞান বিজ্ঞানের কিছু বই খাতা তারা চুরি করছিল। এই বই খাতা তারা নষ্ট হতে দেয় নাই। সেই জিনিসগুলো নিয়ে ইউরোপ দীর্ঘ বছর ধরে, বছরের পর বছর ধরে তারা গবেষণা করে উৎকর্ষতা সাধন করেছে। আর মুসলমান বিশাল সাম্রাজ্য পাওয়ার পরে আলিশান জীবনযাপন করে এক একটা সাম্রাজ্য তারা হারিয়েছে। আব্বাসীয় খেলাফত হারিয়েছে, মামলুক সাম্রাজ্য, সেলজুকদের সাম্রাজ্য, অটোম্যানদের সাম্রাজ্য, আইয়ুবীদের সাম্রাজ্য, বিশাল বিশাল সাম্রাজ্য মুসলমানরা হারিয়েছে। অথচ আব্বাসীয় খেলাফতের এই সময়টা মুসলমানদের ভিতর থেকে এমন এমন বিজ্ঞানীর জন্ম হয়েছিল। আপনারা জানেন যে তৎকালীন সময়ে মুসলমানরা 805 সালে খ্রিস্টাব্দে বাগদাদে তখন প্রথম পূর্ণাঙ্গ হাসপাতাল মুসলমানরা তৈরি করেছিল। সেখানে মুসলমানরা মিশরের কালাউন হাসপাতাল যেটা তৈরি করেছিল, সেই কালাউন হাসপাতালে 4000 মানুষ পার ডে চিকিৎসা নিতে পারত। পূর্ণাঙ্গ হাসপাতালের ব্যবস্থাপনা কেমন হয় সেটা মুসলমানরাই এই পৃথিবীতে প্রথম শিক্ষা দিয়েছে। এরপরে তৎকালীন সময়ে মুসলমানরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে উৎকর্ষতা সাধন করেছিল, বিশেষ করে আবুল কাসেম আল জাওয়ারিকে আপনারা সবাই চিনেন, যিনি শৈল্য চিকিৎসকের জনক। তিনি 1000 সালে, আজ থেকে অনেক বছর আগে, 1500 পৃষ্ঠার একটা কিতাব তিনি লিখেছিলেন মেডিকেল সার্জারির উপরে। সেই কিতাব 500 বছর ধরে ইউরোপে রেফারেন্স বুক হিসেবে পড়ানো হতো। ইউরোপ সেখান থেকে জ্ঞান বিজ্ঞান তারা শিখেছিল। এরপরে আলী হোসাইন ইবনে সিনার কথা জানেন, ইনি একাধারে চিকিৎসক, এরপরে জ্যোতির্বিদ, গণিতবিদ, তিনি দার্শনিক পর্যন্ত ছিলেন। এই আলী ইবনে সিনা, আলী ইবনে হুসাইন ইবনে সিনা, তিনি আধুনিক ওষুধ তৈরি করেছিলেন, আধুনিক ওষুধের জনক বলা হয় তাকে। সেখানে এমন এমন কিতাবাদি তিনি লিখেছিলেন যা 1900 শতক পর্যন্ত ইউরোপের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো রেফারেন্স বুক হিসেবে। এরপরে আল রাজির কথা আপনারা জানেন, খাওয়ারিজমির কথা আপনারা জানেন। জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় মুসলমানরা অবদান করেছিল, অবদান রেখেছিল। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র মুসলমানরা তৈরি করেছিল। বিশ্বে পদার্থ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সব জায়গায় মুসলমানদের অবদান। চোখের রেটিনার এই যে পাওয়ার গুলো, এগুলো আবিষ্কার মুসলমানদের হাতে। মুসলমানরা ইতিহাসের সূতিকাগার তৈরি করেছিল। আব্বাসীয় খেলাফতের এই অধঃপতনের পর থেকে, আজ থেকে 200 বছর আগেও প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় যেটা ছিল, ওইখানে মুসলমানদের কাছে জ্ঞান অর্জন করতে ইহুদি, খ্রিস্টান, পশ্চিমারা যেত। গিয়ে মুসলমানদের বড় বড় পাগড়ি আর জুব্বাটা দেখার পরে তারা পাগলের মতো হয়ে যেত। বলতে এটা মনে হয় নলেজ অফ, সিম্বল অফ নলেজ, জ্ঞানের এটাই মনে হয় একটা পোশাক। এই পোশাকটা পরলেই জ্ঞান হয়। তখন ইউরোপের মানুষগুলো, এই ইহুদি খ্রিস্টানরা গণহারে সেই পোশাক পরা শুরু করে। এখনো দেখবেন অনার্স মাস্টার্স পাস করার পরে যে সমাবর্তন অনুষ্ঠান হয়, সেখানে একটা গাউন পরায় পাঞ্জাবির মতো। ওরা তো আর ইউরোপ তো পাঞ্জাবি আর রাখবে না, পাঞ্জাবির মাঝখান থেকে কালো একটা কোটটা এটা ফেলে দিয়ে এরপরে তারা এটাকে নাম দিয়েছে হচ্ছে গাউন।
আর মাঝখানে পাগড়ি যেটা, এটাকে কেটে ছেটে দিয়ে লম্বা চওড়া করে এইটাকে বানাই দিছে একটা নতুন আধুনিক একটা নাম দিছে। চুরি করা এদের স্বভাব, পর্যাগত স্বভাব। মুসলমানদের জ্ঞানগুলো তারা চুরি করছে। ইতিহাস ঘেটে দেখবেন মুসলিমদের নাম তারা পরিবর্তন করে ল্যাটিন ভাষায় নাম রূপান্তর করছে, যাতে মুসলমানের সন্তানরা এই নাম করেও না বোঝে যে আমার বাপ দাদা পূর্বপুরুষরা এগুলো আবিষ্কার করছে, এগুলো সব মুসলমান ছিল। এজন্য নাম সব পরিবর্তন করে দিচ্ছে। নাম পরিবর্তন করে আল খাওয়ারিজমির নাম দিছে আল গাওয়ারদ, এবার ইবনে সিনার নাম দিছে আবিসিনা, আল হাইসামের নাম দিছে আল হাজেন। এভাবে নাম পাল্টে পাল্টে নিজেদের মতো করে করে এগুলো তৈরি করার চেষ্টা করছে। কিতাবাদি চুরি করে করে নিজের নামে লেখে নিজের এক একজন হিরোটোরাস, ইতিহাসের জনক, অগাধ সমাজ বিজ্ঞানের জনক, এরকম নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে ফেলছে। আর মুসলমান ও কপাল পোড়া এখন জ্ঞান শিখতে অক্সফোর্ডে যায়, অথচ তারা প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে আসতো। তারা মুসলমানদের এই জায়গাগুলো তখন ক্রুসেড করে বাগদাদ দখল করে নিল, ধ্বংস করে ফেললো। তাতাররা এখানে আক্রমণ করলো, হালাকু খান, চেঙ্গিস খানের এই বংশধররা মুসলমানদের উপরে আক্রমণ করতো। বাগদাদ নগরী যখন তারা আক্রমণ করলো, তখন বাগদাদের শায়েখরা তখনও পেটের ভিতরে মানে উকুন মারার চেষ্টা করে। খাইতে খাইতে এক একটা আমির উমরাদের পেট এত বড় হয়ে গেছে। হালাকু খান এদেরকে যখন গ্রেপ্তার করলো, চারিদিক থেকে যখন যুদ্ধে পারে না, তখন বলছে সবাই মাঠে আসো, মাঠে যারা আসবে তাদেরকে ক্ষমা করবে। কিন্তু চেঙ্গিসদের সিস্টেম ছিল মাসে আসার পরে এরপরে তারা দুর্ধর্ষ তাতারদের লেলিয়ে দেয়, তারা একাধারে জবাই করতে থাকে। রক্তের বন্যা বয়ে গেল। বাগদাদ নগরীতে যারা জীবিত ছিল এই মানুষগুলো পরবর্তীতে নানা ধরনের রোগে শোকে, নানা ধরনের দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মুসলমান তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। মুসলমানরা যখন তাদের ঐতিহ্যগুলো হারিয়েছে তখন সব এইভাবে শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে নিবেদন জানাই, ইসলামের ইতিহাসগুলো স্বর্ণাজ্জ্বল, এই ইতিহাসগুলো আমাদেরকে একটু অধ্যয়ন করা দরকার, পড়া দরকার। আমি আপনাদের কাছে কতগুলো অনুরোধ রাখিয়ে দেখি আমার কথা শেষ করবো। 1 নম্বর অনুরোধ হচ্ছে, পৃথিবীকে যদি নেতৃত্ব দিতে হয়, ব্যবসা বাণিজ্যের এই জায়গা হালাল করছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করছে কিন্তু ব্যবসাকে হালাল করছে। ব্যবসা করতে গিয়ে হালাল হারামের তোয়াক্কা যখনই করবেন না, ব্যবসায় কোনো বরকত পাবেন না। ব্যবসার এই জায়গাটাকে মুসলমানদের ধরতে হবে। প্রচুর পরিমাণে রিসার্চ গবেষণা করা দরকার মুসলমানদের। ওই যে আব্বাসীয় খেলাফতের ঘটনা বলছি, পরবর্তীতে অটোম্যানদের সময়ও ওসমানীয় খেলাফত যখন ছিল, মুসলমানদের উপরে আক্রমণ করতে পারতো না। মুসলমানরা তাদের সাম্রাজ্য বিস্তৃত করেছিল, ওই যে কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ওই বিশাল জায়গা পর্যন্ত। সোভিয়েত ইউনিয়ন যা পরবর্তীতে আবার দখল করে নিয়েছিল রাশিয়ারা। এই জায়গায় কিন্তু অধিকাংশ এখানে বিশাল অংশ মুসলমান দিয়ে ভরা। ওসমানীয়দের উপরে যখন না মানে এমন হয়তো ওসমানীয়দের কাছে আসতো যে আমাদের দেশটা দখল করছে, আপনারা একটু সহযোগিতা করেন, তখন ওসমানীয় সম্রাট বলতো যে আমাদের সহযোগিতা করা লাগবে না, তোমাদের সীমান্তবর্তী এলাকায় অটোম্যানদের কিছু সৈনিকদের পোশাক নিয়ে তাদেরকে পরায় দাও। এইটা যখন তারা দেখবে তাহলে ভয়তেও তোমাদের কাছে আসবে না। সারা পৃথিবী কর দিয়ে মুসলমানদের চলতে হতো। সারা পৃথিবী অন্যায় করার কোনো ফুসরত পেত না। শত শত হাজার হাজার বছর ধরে এই খেলাফত গুলো যখন মুসলমানরা টিকিয়ে রেখেছিল, তখন পৃথিবীতে একটা শান্তির সুবাতাস বয়ে গিয়েছিল। সভ্যতার ধ্বজাধারী যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা জাতিসংঘ তৈরি করে যারা তৈরি করেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা তৈরি করেছে, তারা সমুদ্র আইন, আন্তর্জাতিক আইন তারা তৈরি করে মানবতাকে সভ্যতা শিখায় তারা। কিন্তু বড় বড় তার চূড়ান্ত পর্যায়ে তারা চলে গিয়েছে। ডেমোক্রেসির কথা বলে, সুবিধাজনক ডেমোক্রেসি, গণতন্ত্র যখন ভালো লাগে তখন তাদের গণতন্ত্র। গাজায় গণতন্ত্র না নাই কেন? ফিলিস্তিনে গণতন্ত্র হারিয়ে গিয়েছে কেন? পাকিস্তানে গণতন্ত্র নাই কেন? আফগানিস্তানে আমার ভাইদের উপরে দীর্ঘ 20-22 বছর ধরে অ্যান্টিব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হইল কেন? সুবিধাজনক যখন, তখন হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাদেরকে আবার সবক শিখায় পশ্চিমারা, ক্ষয়িষ্ণু এই সমাজ ব্যবস্থা টিকবে না, ধ্বংস হয়ে যাবে। সেখানে পৃথিবীর 56টা দেশ এখন রয়েছে যে যাদের জিরো পপুলেশন, জনসংখ্যা আর বাড়ে না। আমাদের মতো দেশ থেকে জনসংখ্যা নিয়ে গ্রিন কার্ড দিয়ে, গ্রিন ভিসা দিয়ে তাদের নাগরিকত্ব দিতে হয়। পৃথিবীর কোন মুসলিম দেশে কোন নাগরিকত্ব আপনি পাবেন না, সারা জীবন কানলেও পাবেন না। ওদের জনসংখ্যার কোনো অভাব নেই। কিন্তু ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা চালু করার কারণে নারীর সতীত্ব সেখানে মর্যাদা নাই। তারা হচ্ছে ওপেন সেক্সের কথা বলে, ফ্রি সেক্স লিভিং টুগেদার। 18 বছর বয়স হয়ে গেলে
মা বাবার উপরে, সন্তানের উপরে মা বাবার কোনো কর্তৃত্ব থাকে না। ঘরের মধ্যে সন্তান তার বাবার কাছে নিরাপত্তা পায় না। এই হচ্ছে পশ্চিমা নষ্ট ধ্বংসপ্রাপ্ত একটা সভ্যতা, যে সভ্যতা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। পৃথিবীর জনসংখ্যার নতুন হার তৈরি হবে আমার এই সাউথ এশিয়া এই অঞ্চলে। আর একটা অঞ্চল হবে মুসলিম অধ্যুষিত, যে মরক্কো, সেনেগাল, মৌরিতানিয়া থেকে শুরু করে একেবারে দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিশাল এই এলাকায় মুসলিম অধ্যুষিত এই ভূমধ্য সাগরের আশেপাশের দেশগুলো পৃথিবীর নেক্সট পোলারাইজেশন তৈরি হবে, পাওয়ার, সুপার পাওয়ারে পরিণত হবে ইনশাআল্লাহ। এটা মানুষ হচ্ছে পাওয়ার। পশ্চিমাদের মাথা এখন খারাপ হয়ে গেছে, এই কারণে মুসলমানদের উপর আঘাত করে করে সংখ্যা কমায়। মুসলমানের সংখ্যা জীবনেও কমবে না। ওরা জনসংখ্যা কমানোর জন্য ওয়ান সাইড পলিসি নিছে, চায়না নিছে না, নেওয়ার পরে এখন টু সাইড পলিসি। এখন বলে যদি সন্তান একাধিক হয়, সন্তানের খরচ তো দেবে, ওর বাপ মার খরচ দেবে, ওর মা যা চায় তাই দেবে, তাও সন্তান নিতে চায় না কেউ। কপাল পড়ছে যখন এমনি পুরে শেষ হয়ে যাবে, পৃথিবীর মুসলমানের সংখ্যাই বাড়বে। ওই পশ্চিমারা যারা আমাদেরকে সভ্যতা শিখাতে চায়, আমাদের সভ্যতা অনেক ঋদ্ধ, অনেক পুষ্ট, অনেক সমৃদ্ধ একটা সভ্যতা আমরা লালন করি। আমাদেরকে সভ্যতা শিখাতে আসো না, যে সভ্যতা তোমরা 100 বছরের বেশি টিকিয়ে রাখতে পারো না, যে সভ্যতা মানবতার কথা বলে না, মানবতাকে নিরাপত্তা দিতে পারে না, এটা কোনো সভ্যতা নয়। তোমরা বর্বর জাতিতে পরিণত হয়েছে। চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করো। দুর্বলদের গায়ে যদি হাত দাও, চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করো। দুর্বল নারী শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই নিকৃষ্ট জনপদ থেকে আমাদেরকে হেফাজত করো, অথবা আমাদের জন্য এমন একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, যারা এই জনপদকে নিরাপদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কথা শুনলেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। আমাদের এখন কিছু করণীয় আছে। ঘুমাই আল্লাহর কখন সাহায্য আসবে এই চিন্তা যে করে, আল্লাহর কত এদের একেবারে আগে আসে। ঘুমাই এই চিন্তা চেতনার মধ্যে যাওয়া যাবে না। দুর্বল হয়ে আবাবিল পাখির সাহায্যের জন্য পড়ে থাকলে এ জাতিকে আল্লাহ কখন আবাবিল পাখি দিয়ে সাহায্য করেন। আল্লাহ সাহায্য করেন তখনই যখন বান্দা তার সর্বোচ্চটুকু দেয়। সূরা আহজাবের প্রথম রুকু পড়ে দেখবেন একটা লেসন আছে। আহজাবের যুদ্ধের 1 সপ্তাহ আগে আল্লাহ রাসূল জানতে পারছে যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূলের উপরে হামলা হবে। 12,000 বা 10,000 সেনাবাহিনী গঠন করেছে তারা। এদিকে ইহুদিদের সাথে কনস্পাইরেসি করে ফেলছে। 1 সপ্তাহ আগে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইছে, তোমরা প্রস্তুতি নাও। রাসূল তোড়জোড় করে কি প্রস্তুতি নেবে, তখন পরীক্ষা খনন করা শুরু করবে। পরীক্ষা খনন করতে গিয়ে আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁচতে খাইতে পারে না আল্লাহ রাসূল, সাহাবীরা খাইতে পারে না। সোনা দানা যা ছিল সব খরচ করে দিয়েছে। নারীদেরকে বনু কুরাইজার বস্তির পাশে রেখে আসছে। এরপরে পুরুষ যারা ছিল তাদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কাফেররা যখন এসে দেখলো পরীক্ষা খনন করছে, মক্কায় ঢুকতে পারছে, মদিনায় ঢুকতে পারছে না, পাগলের মতো হয়ে গেল। একদিক থেকে ঢোকা যাবে, সেটা হচ্ছে বনু কুরাইজা, ইহুদিদের ওই বস্তি থেকে। বনু কুরাইজা রাসূলের সাথে চুক্তি করেছিল, চুক্তি তারা ভঙ্গ করে তারা সহযোগিতা করতে চাইল। রাসূল এই খবর যখন শুনলেন মন খারাপ করলেন। ইভেন এমন অবস্থা তৈরি হলো, মুসলমানদের পেটে নাই খাবার, হাতে নাই অস্ত্র, আবার সুসজ্জিত 12,000-এর এক বিশাল বাহিনী, যে কোনো মুহূর্তে আক্রমণ করলে তুলো করে শেষ করে দিবে। তখন সাহাবীদের মধ্যে 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেল। সূরা আহজাব প্রথম রুকু শেষ দিকে পড়ে দেখবেন। একটা গ্রুপ বলল আমাদের পরিবার পরিজন অরক্ষিত অবস্থায় আছে, আল্লাহ কোরআনে বলছেন, অথচ তাদের পরিবার পরিজন অরক্ষিত অবস্থায় ছিল না, তারা ভয় পেয়ে গেছে। আর একটা গ্রুপ এত ভয় পেল, তারা বলাবলি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের হাতে তুলে দেয়, তাই তো ঠিক হয়ে গেল, আমাদের এত আর যুদ্ধ করা লাগে না। রাসূল শুনে মন খারাপ করলেন। আর একটা গ্রুপ বলল যে আল্লাহ রাসূল, জিহাদের জন্য আমরা প্রস্তুত, আমাদেরকে জিহাদের জন্য নিয়ে যান, আমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করবো মা দামাত আইনুম মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের 2 চোখের পাতা নয়। আমরা বনি ইসরাইলের ওই জাতির মতো বলবো না, ইন্নাহু লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসার ওই সম্প্রদায়ের মতো আমরা বলবো না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। আমি এই কথা আমরা কখনোই বলবো না। আমাদেরকে আপনি জিহাদের জন্য নিয়েছেন, কাফের মুশরিকদের সাথে কোনো আঘাত করবেন না। দুর্বলদের এই সংকল্প, শাহাদাতের চেতনা যখন তারা লালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর যুদ্ধ করা লাগবে না। ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, এমন সেনাবাহিনী আমি পাঠিয়ে দিব যে সেনাবাহিনী কোনোদিন চোখেও দেখবে না। মরু ঝড় পাঠিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিল। কি মুসলমানকে বসেছিল? সর্বোচ্চ চেষ্টাটা করছে। এখন আপনি হয়তো
আফগানিস্তান, ফিলিস্তিন এইগুলাতে যেতে পারবেন না। তা আপনার আমার কাজটা কি? মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, কলা, ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে এগিয়ে যেতে হবে, লিখতে হবে, বলতে হবে, জ্ঞানের উৎকর্ষতা সাধন করতে হবে। যারা দুর্বল হয়ে পড়ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, ঘৃণা করতে হবে তাদেরকে। যার যে সক্ষমতা গুলো আছে, আমরা যদি ইউনিভার্সিটিতে যাই, পড়াশোনা করি, বিভিন্ন জায়গায় নিজেদের ক্যারিয়ারকে তৈরি করি, যেভাবে পরিকল্পিত ক্যারিয়ার করলে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া যায়, নীতি নৈতিকতা আর আদর্শের মানদণ্ডে মুসলমান যদি নিজেকে তৈরি করতে পারে, বিশ্ব ব্যবস্থাপনায় এই শান্তি ধর্মের অধীনে এসে একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।